বন্ধুরা, এই পৃথিবীতে আমরা সবাই নিজেদের বাড়িকে সবচেয়ে সুরক্ষিত এবং আরামদায়ক মনে করি। কিন্তু আপনি কি জানেন, মানুষ ছাড়াও এমন কিছু প্রাকৃতিক ইঞ্জিনিয়ার রয়েছে যারা তাদের নিজস্ব ঘর বা বাসা তৈরি করে, যা আমাদেরকে সত্যি অবাক করে দেয়। আজকের ভিডিওতে আমরা এমন কিছু পাখির বাসা দেখব যেগুলোর কারুকার্য এবং নির্মাণ শৈলী সত্যি প্রশংসার যোগ্য। এই ভিডিওটি দেখে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক পৃথিবীর সেরা পাখির বাসা। বন্ধুরা, আমরা সবাই বাবুই পাখি বা উইভার বার্ডের কথা শুনেছি। এই পাখিরা তাদের বাসা তৈরি করার অসাধারণ দক্ষতার জন্য পরিচিত, যা পৃথিবীর সবচেয়ে সুন্দর বাসাগুলোর মধ্যে গণ্য করা হয়। বাবুই পাখির বাসা আমরা সাধারণত উঁচু উঁচু গাছে দেখতে পাই, যেমন তাল গাছ, খেজুর গাছ, নারকেল গাছ সহ অন্যান্য গাছেও। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই সুন্দর বাসা তৈরি করে পুরুষ পাখিরা, মহিলা পাখি নয়। বাসা তৈরির জন্য পুরুষ পাখিরা লম্বা ঘাস এবং পাতার ব্যবহার করে। প্রথমে তারা বাসার প্রাথমিক কাঠামো তৈরি করে, এরপর মহিলা পাখি এসে তা পরীক্ষা করে দেখে বাসাটি ঠিকঠাক আছে কিনা। যদি মহিলার কাছে বাসাটি ঠিকঠাক মনে হয়, তবে পুরুষ পাখি সেই বাসার কাজ আবার নতুন করে শুরু করে এবং ধীরে ধীরে তা সম্পূর্ণ করে। বাবুই পাখির বাসাগুলো ওয়াটারপ্রুফ, যা তাদের ঝড় বৃষ্টি থেকে রক্ষা করে। আরও একটি মজার তথ্য হলো, রাতে এই বাসাগুলো আলোকিত হয় জোনাকি পোকার আলোতে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন হামিংবার্ড পৃথিবীর সবচেয়ে ছোট পাখি। এই ছোট্ট পাখির বাসা দেখতে ছোট কাপের মতো লাগে, যেটি মহিলা পাখি অনেক পরিশ্রম করে তৈরি করে। এ বাসা তৈরির জন্য প্রায় 5 থেকে 7 দিন সময় লাগে এবং এটি সাধারণত গাছের ডালে 3 থেকে 60 ফুট উচ্চতায় তৈরি করা হয়। পাখিটি রেশমা আর মাকড়সার জাল ব্যবহার করে এই বাসা তৈরি করে, যা তৈরি হওয়ার পর বাইরে থেকে সবুজ পাতার আড়ালে লুকিয়ে রাখা হয়, যাতে সহজেই চোখ না পড়ে। এ বাসা অত্যন্ত নরম এবং এর আরেকটি বিশেষত্ব হলো এটি এলাস্টিকের মতো প্রসারণশীল। ফলে যখন বাচ্চারা বড় হতে থাকে, তখন বাসাটিও তাদের সাথে সাথে প্রসারিত হয়। এমন বিস্ময়কর ইঞ্জিনিয়ারিং আগে কি কখনো দেখেছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, আপনি নিশ্চয় চিল বা ঈগল সম্পর্কে শুনেছেন, যাকে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর শিকারী পাখি হিসাবে গণ্য করা হয়। এই পাখিরা যদি এত বড় হয়, তাহলে তাদের বাসাও যথেষ্ট বড় হবে, তাই না? অবাক হবেন না। এই বোল্ড ঈগলের বাসা পৃথিবীর সবচেয়ে বড় পাখির বাসাগুলোর মধ্যে একটি। এই ঈগলের বাসা প্রায় 9 ফুট চওড়া এবং 20 ফুট গভীর হয়। ঈগলরা সাধারণত গাছের উপর কাঠ এবং শুকনো ঘাস দিয়ে বাসা তৈরি করে। যদি তারা নিজেদের বাসায় বাচ্চাদের ঠিকমতো লালন পালন করতে সক্ষম হয়, তাহলে তারা প্রত্যেক বছর সেই বাসা আরও বড় করে, যাতে পুরো ঈগল পরিবার একসাথে থাকতে পারে। অবিশ্বাস্য হলেও সত্যি, সেন্ট পিটার্সবার্গে একটি বোল্ড ঈগলের বাসা পৃথিবীর সবচেয়ে বড় পাখির বাসা হিসাবে রেকর্ড তৈরি করেছে, যার ওজন প্রায় 2 টন বা প্রায় 2000 কেজি। ভাবা যায় একটি পাখির বাসার ওজন 2000 কেজি হতে পারে। সত্যি, এটি শোনার পর আমারও মাথা ঘুরে যাচ্ছিল। বন্ধুরা, আপনারা শুনে অবাক হবেন যে এমন একটি পাখি রয়েছে যার বাসা খাওয়া যায়। এই বিশেষ পাখিকে বলা হয় সুইফটলেট এবং এরা খাবার যোগ্য বাসা তৈরি করে। এই পাখিরা মূলত দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চলে, বিশেষ করে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দেখা যায়। সুইফটলেট পাখি অন্ধকার গুহায় নিজেদের বাসা তৈরি করে। তাদের বাসা ছোট আকারের পকেটের মতো হয়, যা গুহার দেওয়ালে লেগে থাকে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই পাখিরা তাদের বাসা নিজেদের লালা দিয়ে তৈরি করে। এই কারণে এই বাসা খাওয়া যায়। যখন সূর্যের আলো এই বাসার উপরে পড়ে, তখন এটি সাদা সোনালী রঙের মতো দেখায়। এ বাসার মূল্য অবিশ্বাস্য, প্রায় $4000 প্রতি কেজি, অর্থাৎ 1 কেজির দাম প্রায় 3,40,000 টাকা। এর ফলে কিছু লোভী মানুষ এই বাসাগুলো ছিনিয়ে নিয়ে বাজারে বিক্রি করে নিজেদের লাভের জন্য। কিন্তু এই অনৈতিক কাজের কারণে এই পাখির প্রজাতি ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। আমাদের অবশ্যই এই অবস্থা রোধ করতে হবে। বন্ধুরা, এই বিষয়ে আপনার মতামত কি? আপনি কি এই পাখির বাসা খেতে পারবেন? অবশ্যই কমেন্টে জানান। বন্ধুরা, এই সুন্দর পাখিগুলোকে সাধারণত নদী বা সমুদ্রের কিনারায় দেখা যায়। ডিম দেওয়ার সময় এরা মাটির দেওয়ালে গর্ত করে, অর্থাৎ মাটির মধ্যে সুড়ঙ্গ তৈরি করে সেখানে বাসা বানায়। এ বাসায় তারা 5 থেকে 60টি ডিম পারে এবং মা বাবা দুজনে এই বাসা পাহারা দেয়। এই পাখিগুলো সাধারণত মৌমাছি, মাকড়সা এবং ফড়িংয়ের মতো পোকামাকড় শিকার করে খায়। প্রজননের সময় মহিলা পাখি তাদের বাসার কাছে অবস্থান করে আর পুরুষ পাখি খাবার সংগ্রহ করে নিয়ে আসে। যেহেতু এই বাসাগুলি মাটি থেকে বেশি উঁচুতে থাকে না, তাই পাখিগুলোকে সবসময় নিজেদের বাসার উপর নজর রাখতে হয়, কারণ অনেক সময় তাদের বাসায় সাপ আক্রমণ করতে পারে, যা তাদের ডিম বা বাচ্চাদের জন্য বিপজ্জনক।
বন্ধুরা, এই পাখির নাম শশাবাল উইভার এবং এদের এই নামকরণ করা হয়েছে কারণ তারা দল বেঁধে নিজেদের বাসা তৈরি করে। আপনি শুনে অবাক হবেন যে এই পাখিদের একটি বড় বাসায় 5 থেকে 100টি পর্যন্ত গর্ত থাকে এবং এতে প্রায় 10 থেকে 400টি পাখি বসবাস করে। এই পাখিগুলো গাছের উপর ঘাস ও ছোট ছোট ডাল ব্যবহার করে তাদের বাসা তৈরি করে। কখনো কখনো একটি গাছে 4 থেকে 5টি বাসাও তৈরি করে ফেলে, আর যদি গাছটি বড় হয় তাহলে তার আরো বেশি বাসা তৈরি করে। শশাবাল উইভার পাখিরা বছরের পর বছর ধরে এই বাসাগুলো ব্যবহার করে। এই পাখিদের বাসা সত্যিই অনেক বড় হয় এবং কখনো কখনো অন্য পাখি যেমন চড়াই পাখি তাদের বাসা ব্যবহার করে। দূর থেকে এই পাখির বাসা দেখতে মৌমাছির চাকের মতো লাগে। এটি ল্যাম্প পোস্টের উপরে থাকলে দেখতে একেবারে আলাদা লাগে। আমি তো প্রথমবারের মতো এই ধরনের বাসা দেখলাম। বন্ধুরা, আপনি কি এর আগে এরকম বাসা দেখেছেন? অবশ্যই কমেন্টে জানান। বন্ধুরা, এই পাখিগুলো বেশিরভাগ সময় দল বেঁধে থাকতে পছন্দ করে। আপনি শুনে অবাক হবেন, এই পাখি তার বাসা পানির উপরে তৈরি করে। এই পাখির বাসাকে পোটিং নেস্ট বলা হয়। গাছের ছোট ছোট ডাল আর ঘাস দিয়ে তারা নিজেদের জন্য এমন বাসা তৈরি করে যা পানির উপরে ভেসে থাকে। এই বাসাগুলো সাধারণত তীর থেকে প্রায় 40 মিটার দূরে থাকে, যার ফলে দূর থেকে দেখতে এগুলো ছোট দ্বীপের মতো লাগে। এই পাখিগুলো তাদের খাবারের জন্য মাছ শিকার করে এবং প্রজননের সময় বাচ্চাদের ঠিকভাবে লালন পালন করতে ও খাবার জোগাতে সক্ষম হয়। তবে এই প্রাকৃতিক বাসাগুলো কখনো কখনো ঝড় বৃষ্টির কারণে ভেঙে যায়, যা তাদের জন্য বিপজ্জনক হতে পারে। তবুও তারা এই অদ্ভুত বাসা নির্মাণের মাধ্যমে নিজেদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করে। আপনি কি কখনো এই ধরনের পোটিং নেস্ট দেখেছেন? অবশ্যই কমেন্টে জানান। আফ্রিকান জাকানা একটি বিশেষ পাখি যা নিজেদের বাসা পানির উপরে তৈরি করে। এই পাখিগুলো মাছ শিকার করে এবং বেশি ঘাসযুক্ত জায়গায় ডিম পাড়ে। তবে ডিম পাড়ার পর মহিলা পাখি সেই স্থান ত্যাগ করে এবং সাধারণত আর ফিরে আসে না। এরপর পুরুষ পাখি ডিমে তা দিতে শুরু করে এবং বাচ্চারা ডিম থেকে বের হওয়ার পর পুরুষ পাখি তাদেরকে নিজের ডানার ভিতরে রেখে সুরক্ষিত রাখে এবং গরম অনুভব করায়। আফ্রিকান জাকানার মহিলা পাখি বর্ষার সময় একাধিক পুরুষের কাছে 7 থেকে 8টি ডিম পাড়ে। এদের ডিম সোনালী রঙের হয় এবং তার উপর কালো কালো দাগ থাকে, যা দেখতে সত্যি খুব সুন্দর। বন্ধুরা, চড়ুই পাখির মতো দেখতে এই পাখিকে বেশিরভাগ সবুজ জায়গায় যেমন জঙ্গল এবং বাগানে দেখতে পাওয়া যায়। এই পাখি নিজের বাসা গাছের পাতা দিয়ে তৈরি করে, যা সত্যিই একদম সুন্দর একটি কারুকার্য। বাসা তৈরির জন্য প্রথমে পাখিটি পাতার কিনারায় নিজেদের ঠোঁট দিয়ে ফুটো করে, তারপর সেটাকে মাকড়সার জাল দিয়ে সেলাই করে দেয়। এরপর পাখিটি তার বাসার ভিতর নরম পালক এবং সিল্ক রাখে, যা বাসাটিকে একেবারে কোণের মতো সুন্দর দেখায়। এই কারুকাজ সত্যিই অদ্ভুত এবং পাতা সেলাই করে বাসা তৈরি করার এই বিশেষ ক্ষমতার জন্য এই পাখির নাম টেইলর বার্ড রাখা হয়েছে। বন্ধুরা, সত্যি এই পাখিগুলো দর্জির থেকেও কম নয়। আপনি কি এই টেইলর বার্ডের কারুকাজপূর্ণ বাসা কখনো দেখেছেন? কমেন্টে জানান। বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক পাখির বাসাগুলোর গল্প। প্রকৃতি আমাদের চারপাশে অনেক বিস্ময় লুকিয়ে রেখেছে। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।